আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে একটি সূরার কথা শুনব। কোরআনে কারীমের সূরা, যে সূরাটা আপনি আমি তেলাওয়াত করলে আল্লাহ 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হবে আমাদের কোনো পেরেশানি থাকবে না, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। 2 নম্বরে যে পুরস্কার দিবে, আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দিবে, একেবারে কবরে কোনো আযাব হবে না। এই সূরাটা যদি আপনি আমি তেলাওয়াত করতে পারি। 3 নম্বরে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে এই সূরাটি। 4 নম্বরে তেলাওয়াতকারীর হয়ে কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে থাকবে যত সময় পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে না দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি সূরা, তেলাওয়াত করার সকলের জন্য প্রয়োজন। এই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক আমাদেরকে সকলের মুখস্থ করতে হবে, কারণ আমরা যারা পড়তে পারি না আমাদের অবশ্যই শুনতে হবে। কারণ সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দিবে, দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবে। এই সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। জুমার দিন বিশেষ করে সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করবেন। মাহে রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আর 4 নম্বরে আপনার আমার হয়ে এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সুপারিশ করবে, তর্ক বিতর্ক করবে যত সময় পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে এটা তেলাওয়াত করার চেষ্টা করব।